আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, গোলাম যদি হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে কেমনভাবে দাঁড়াবে সেটাকে ভয় করে, তাহলে আল্লাহ ওই গোলামের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন। কেমন সুসংবাদ দিচ্ছেন শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো গোলাম যখন কঠিন বিভীষিকাময় হাসরের দিনে আমি আল্লাহর সম্মুখে কেমন করে দাঁড়াবে সেটাকে ভয় করে, তাহলে আমি আল্লাহ আমার গোলামের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ সেই বান্দাকে খুশি হয়ে 2টি জান্নাত উপহার দিয়ে দে। উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে খুশির সংবাদ দিয়ে জানাই দিলাম, খুশির সংবাদ শোনাই দিলাম। ওরে আমার গোলামেরা শুনো, যদি আমি আল্লাহর হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আমার সম্মুখে তুমি কেমনভাবে দাঁড়াবে সেটাকে চিন্তা করো, সেটাকে তুমি ভয় করো। আমি আল্লাহ রহমানুর রহিম গোলাম পাপ করতে করতে পাপের সাগরে হাবুডুবু কাচ্ছ, গুনাহ করতে করতে অধিক গুনাহ করে ফেলেছ। আল্লাহ নিচে ঘোষণা করে দে, গোলাম আমার গুনাহ করেছ পাহাড় সম পরিমাণ, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইবা না। আমি আল্লাহর রহমতের অভাব না। হ্যাঁ গোলাম আমার, গুনাহ করেছ ভালো কথা, গুনাহ করে যদি মনে মনে বাবা চিন্তা করো আল্লাহ অধিক গুনাহ করেছে, আমার কি আর কোনো মাফি আছে? আমার তো হয়তো আর কোনো মাফ নাই, সেটা মনে করে যদি আরো গুনাহ করো তাহলে নিজের কপাল পুড়িয়ে দিলাম। আর যদি মনে মনে আয়াতকে অনুসরণ করো, আল্লাহর এই আয়াতকে যদি অনুসরণ করো, আল্লাহ তো নিজে বলে দিচ্ছেন জীবনে কত গুনাহ করলাম। আজকে ওই ডুলটির পার কেন্দ্রীয় জামে মসজিদের ওই মজলিসে ওয়াজ নসিহতে জান্নাতের মাহফিলে গিয়ে যদি বসি, উলামায়ে কেরাম যিনি রাত্র নিশি বেলায় মুনাজাত করবেন, হুজুরের মুনাজাতের সঙ্গে যদি হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করি, আমার আল্লাহ আপনার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কিনা? হ্যাঁ কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আপনার আমার চোখের পানি আল্লাহর রাস্তায় কান্না করার কারণে কত দামি হয়ে যায় শুনে রাখুন। আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহকে ভয় পেয়ে পেয়ে কান্না করে, আল্লাহ সেই গোলামের পানি যদি চোখের পানি যদি মিজানের পাল্লায় একদিকে উহুদ পাহাড় রাখা হয়, অন্যদিকে যদি বান্দার চোখের পানি রাখা হয়, আমার কথা নয়, রাসূলুল্লাহ জান্নাতি জবানে মুবারক দিয়ে বলতেছেন, চিৎকার মেরে বলুন রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর হাবিব কি বলতেছেন? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আল্লাহর রাস্তায় কান্না করার মতো কান্না করতে পারো, মিজানের পাল্লা আল্লাহ একদিকে উহুদ পাহাড় রাখবেন, অন্যদিকে তুমি বান্দার চোখের পানি রাখবেন, উহুদ পাহাড়ের চাইতে তুমি বান্দার চোখের পানি অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার।